হ্যালো এভরিওয়ান। আজকে গোল্ড কোন লেভেল থেকে আমরা বাই অথবা সেল করতে পারি সেই বিষয়গুলো দেখব। আমি খুব সহজে আপনাদের বোঝানোর ট্রাই করি এবং খুব সহজভাবেই আমার মনে হয় আপনারা বুঝতে পারেন। কারণ আপনারা অনেকেই বলছেন যে ভালোভাবে বুঝতে পারছেন। যদি কোনো জায়গায় বুঝতে না পারেন অবশ্যই কমেন্টে জানাবেন। কোনো প্রশ্ন থাকলে সেগুলো লিখবেন আমাকে WhatsApp এ নক দিতে পারেন, টেলিগ্রামে জানাতে পারেন। বিশেষ করে কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনি আসলে কোন বিষয়গুলো ভালো লাগছে আপনার এবং কোন বিষয়গুলো আপনি বুঝতে পারছেন না। তো যাই হোক, গতদিন আমরা যে লেভেল থেকে দেখিয়েছিলাম মার্কেট, সেই লেভেল পর্যন্ত অলরেডি মার্কেট কিন্তু চলে গিয়েছে এবং এখান থেকে দেখতে পাচ্ছি ছোট একটা রিটেস্ট মতো নিচ্ছে। তাহলে আজকে আসলে গোল্ডে কোন লেভেল থেকে আমরা বাই অথবা সেল করতে পারি, কোন জায়গা থেকে বাই অথবা সেল করলে আমাদের জন্যে অনেক বেটার অপরচুনিটি পাবো, কোন জায়গা থেকে সেই বিষয়গুলো আজকে আমরা জানবো। তাহলে এখন দেখেন মার্কেটের যে অবস্থা, মার্কেট কিন্তু অলরেডি হায়ার হাই ক্রিয়েট করতে, করতে উপরে যাচ্ছে। তাহলে আমরা এখন কোন জায়গায় বাই করব? এখন যেখানে আছে এখানে বাই করব? না। আমরা সবসময় একটা জিনিস মাথায় রাখবো, আমরা কখনোই FOMO এরিয়া থেকে বাই অথবা সেল করব না। মানে মার্কেট এখন একদম হাই এ আছে, আমি সেই জায়গা থেকে বাই করব না। মার্কেটে আমি এমন জায়গা থেকে বাই করব, যেখান থেকে এট লিস্ট আমাদের 1:2, 3, 4 এরকম একটা স্পেস দিবে। সেইরকম জায়গা ছাড়া কখনোই বাই অথবা সেলে আমরা যাব না। ওকে? তো দেখেন লাস্ট যেদিন মানে গতদিনে আমাদের যে এরিয়াটা ছিল, এখানে দেখেন সুন্দর একটা ডাব্লিউ প্যাটার্ন করে, এই যে এখানে একটা ডাব্লিউ প্যাটার্ন করে মার্কেট কিন্তু উপরের দিকে গিয়েছে, তাই না? আমি এই ডাব্লিউ প্যাটার্নটা এ কারণে বলছি, কারণ আছে মার্কেটে ফ্রাক্টাল নামে একটা বিষয় আছে যে জিনিসটা মার্কেট প্রতিনিয়ত ঘটায়। মানে যেই জিনিসটা মার্কেট একবার ঘটাবে সেই জিনিসটাই মার্কেট প্রতিনিয়ত ঘটায় এবং সেই ঘটানোটা কিছুটা চেঞ্জ করে ঘটায়, একই রকমভাবে ঘটায়। এখন সেটা আপনি বুঝতে পারছেন কিনা, ধরতে পারছেন কিনা এটা কিন্তু একটা বড় বিষয়। আমি এটা আরেকটু ভালো করে বোঝাতে হলে আ আপনাদের ১৫ মিনিট টাইম ফ্রেম একটু যে আপনাদের দেখাচ্ছি তাহলে আপনারা ভালো বুঝবেন। দেখেন মার্কেট এই যে ডাব্লু প্যাটার্নটা করলো, তাই না? এই যে এইটা এখানে আসলো, এখান থেকে বুম! এই যে চলে গেল। এখানে একটা ঘটনা ঘটেছে, যদি একটু ভালো করে বোঝার ট্রাই করেন তাহলে এটা আপনি ধরতে পারবেন। দেখেন এই যে একটা এরিয়া, হ্যাঁ? এই যে একটা নেকলাইন এরিয়া, এই এরিয়াটা যখন মার্কেট ভেঙে ফেলে, এটা যখন ব্রেক করে ফেলে, তখন কিন্তু মার্কেট, তখন গোল্ডে কিন্তু এই যে এরিয়াটা যখন ব্রেক করে ফেলে, এটা এই যে ব্রেক করে ফেললো, এবার এখানে কিন্তু বেশ কিছুটা সময় নিয়েছে। সময় নিয়ে যখন আবার ব্রেক করে তখন কিন্তু ছোট্ট একটা রিটেস্ট নিয়ে মার্কেট বুম! একটা বড় মুভ দিয়েছে। সেম একই ঘটনা কিন্তু এখানেও ঘটেছে। দেখেন, আমি যদি একটু দেখাই আপনাকে। এই যে মার্কেট কিন্তু একটা ডাব্লিউ প্যাটার্ন করে ফেলছে। বুম! সেম প্যাটার্ন এবং দেখেন এখানে যে নেকলাইন এরিয়াটা আছে, এই যে এই এরিয়াতে যখন মার্কেট সময় দিয়েছে, সরি এটা না দিয়ে আমি যদি এইটা দেই, আমি একদম মানে যেটা বুঝি একদম ইজি ওয়েতে আপনাদের বোঝানোর ট্রাই করছি। আশা করছি আপনারা বিষয়টা এনজয় করছেন। তো যাই হোক, এই যে লেভেলটা, এই যে নেকলাইন এরিয়াটা, এটা যখন আমাদের রেজিস্ট্যান্স এরিয়া যেটা, এটা যখন ব্রেক করে ফেলে তখন কিন্তু মার্কেট ব্রেক করে ছোট্ট একটা রিটেস্ট নিয়ে মার্কেট কিন্তু আবার তার মানে কি বুঝলেন? মার্কেটে যেই ঘটনাটা একবার ঘটে, সেই ঘটনাটাই ঘুরে ফিরে বারবার ঘটে। আপনি আসলে সেটা ধরতে পারছেন কিনা এইটাই হচ্ছে মূল বিষয়। এটার জন্য আপনার প্রপার লার্নিং টা দরকার। যাই হোক, এখন এই যে এরিয়াটা এরকম ঘটলো, এবারও ঘটলো, এখানেও ঘটলো, তাহলে আজকে আমরা বাই কোন জায়গা থেকে করব? বা সেল কোন এরিয়াতে করব? সেলের আপাতত চিন্তা নাই। কারণ মার্কেট ফুল বুলিশ, এইসব জায়গায় আমরা সেল খুঁজব না। কারণ মার্কেট যতক্ষণ পর্যন্ত বুলিশ থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা সেলের দিকে চিন্তা করব না। তাহলে কোন এরিয়া থেকে আমরা বাই করতে পারি? এখান থেকে বাই করব না, এটা FOMO এরিয়া। এখান থেকে বাই করব না। এখান থেকে বাই করলে আমাদের টার্গেটটা ছোট হয়ে যাবে। আমরা যদি এই সমস্ত এরিয়াতে মানে আসতে পারি, অর্থাৎ আমাদের বাইং জোনটা হচ্ছে এই এরিয়াগুলো, এই এরিয়াগুলো। কারণ আমি এই এরিয়াটা কেন মার্ক করলাম? আমি কেন এই পর্যন্ত করলাম না? একটা জিনিস দেখেন, খেয়াল করেন। মার্কেটে আমি একটা কথা কি বললাম? ফ্রাক্টাল মানে একই জিনিস কিন্তু বারবার ঘটে মার্কেটে। এই জায়গাটা দেখেন, এখানে যে মার্কেটটা রিটেস্টটা করতে আসছিল, এই যে মার্কেট বাই হচ্ছিল, হতে, হতে ঠাস করে যে ফেলে দিল। এর পেছনে অবশ্য অনেক কারণ আছে। এগুলো নিয়ে আপনাদের সাথে আমি অনেক আলোচনা করব নেক্সট এ। দেখেন এই যে এই এরিয়াতে যেমন এখানে এসে এখান থেকে মার্কেটটা উঠে গেছে। সেম এই যে এখানে একটা এরিয়া, এগুলো কি, এর পেছনে আসলে লজিক গুলো কি, কি এগুলো আমরা আস্তে, আস্তে শিখব বা আপনি ফ্রিতেই হয়তো অনেক কিছু শিখতে পারবেন। আপনি চাইলে আমার কাছ থেকেও শিখতে পারেন। বিভিন্ন জায়গা থেকে আপনি লার্নিং গুলো পেতে পারেন। তো যাই হোক, আপনি এই যে
এরিয়াটা এখান থেকে যেমন মার্কেট উঠে গেছে, সেম একইভাবে আমি কি বললাম, মার্কেটে যে জিনিসটা একবার ঘটে সেই জিনিসটাই বারবার ঘটে। তো এখান থেকেও আমাদের স্ট্রং জোনটা হচ্ছে আমার দৃষ্টিকোণ থেকে এখানে। দেখেন মার্কেট একেকজন একেক ওয়েতে দেখে, একেকভাবে দেখে। এই এরিয়াতে আসলেই কি আমি বাই করে ফেলবো? না। আপনার এখানে অবশ্যই কনফার্মেশন দরকার। আপনি যদি বেটার কনফার্মেশন না পান, সবকিছু যদি ঠিক মতো না থাকে, তাহলে কিন্তু এখান থেকে এন্ট্রি নেওয়া যাবে না। আমি আপনাকে কি বোঝাচ্ছি? মার্কেটের লেভেল, আসলে মার্কেট কিভাবে চলে? এই সমস্ত লেভেল মানে টাচ করেই মার্কেট মুভ করে। এই বিষয়গুলো যদি আপনি আস্তে, আস্তে বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনি মার্কেট পড়তে পারবেন। আপনি যত মার্কেট রিড করতে পারবেন, তত আপনি একজন ভালো ট্রেডার হয়ে উঠবেন। আপনি উল্টাপাল্টা ট্রেড করবেন। তখন ধৈর্য ধরতে পারবেন যে, "না, এখানে একটা স্ট্রং লেভেল আছে। আমি তাহলে এই পর্যন্ত ওয়েট করি।" ট্রেডিং এর সবথেকে বড় যে বিষয়, যেই বিষয়টা যদি আপনি না মানে মানেন, তাহলে কোনদিন ট্রেডার হতে পারবেন না, সেটা হচ্ছে ধৈর্য। আপনার যদি ধৈর্য কম থাকে, তাহলে আপনার জন্য ট্রেড না। আপনি যদি ধৈর্য ধরতে না পারেন তাহলে আপনার জন্য ট্রেডিং না। আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে একটা প্রপার জায়গার জন্যে। মানে শুধু ক্যান্ডেল দেখে নিচে আসতেছে আপনি বাই করলেন, নিচে আসতেছে আপনি সেল করলেন, উপরে যাচ্ছে আপনি বাই করে ফেললেন। এটা করলে আপনি ধরা খাবেন। আপনি ওই প্রফিট রাখতে পারবেন না। আপনাকে অবশ্যই একটা নির্দিষ্ট জোনে কনফার্মেশন এর সাথে আপনাকে ট্রেড নিতে হবে। আচ্ছা, তাহলে আমাদের আজকে কি মানে চিন্তাভাবনা কি করা উচিত? মার্কেট যদি এই সমস্ত লেভেলে আসে, এখান থেকে মার্কেটে একটা মুভ হতে পারে। এখন কোন এরিয়া পর্যন্ত যেতে পারে সেটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি। মার্কেটের আজকে সম্ভাবনা আছে এট লিস্ট এই পর্যন্ত যাওয়ার পরে একটা কারেকশন দেওয়ার, আ ধরেন এই এরিয়াতে একটা যাওয়ার পসিবিলিটি আছে। মানে ৪২৫১.৪৫ এইসব এরিয়াতে যেয়ে একটা কারেকশন এ আসার সম্ভাবনা আছে। কারণ মার্কেট কিন্তু যদি ১ ঘন্টা টাইম ফ্রেমে যায়, খুব বেশি একটা কারেকশন নিচ্ছে না। দেখছেন? মানে অল্প, অল্প রিটেস্ট করেই মার্কেট উপরে যাচ্ছে। তো এটা খুব দ্রুতই হয়তোবা ২-১ দিনের মধ্যে একটা কারেকশন এর দিকে আসবে এসব এরিয়াতে। আমি বলব কখন কোন এরিয়াতে আসবে। এটা আসলে ডিপেন্ড করে। আমি এখন যে কথাটা বলছি, ০.৫ ঘন্টা ১ ঘন্টা পরে এই জিনিসটা চেঞ্জ হতে পারে। কেন চেঞ্জ হতে পারে? কারণ মার্কেটের সিচুয়েশন ওই সময় কি হবে সেটা তো আমি বা আপনি কেউই জানে না। আমি যদি আগে বলে দিই, "ভাই এরকম হবে না। আমি গতদিন বলেছিলাম এই টার্গেট পর্যন্ত যাবে দেখছেন গিয়েছে।" গিয়েছে কিন্তু আমি বলেছিলাম বিধায় কি গিয়েছে? না। আমি মানে প্যাটার্ন গুলো বুঝতে পারছি যে আসলে মার্কেটের মুভমেন্ট এই জায়গায় হতে পারে। সেই অনুপাতে আমি এন্ট্রি নিচ্ছি। কখনো আমার লস হচ্ছে, কখনো আমার প্রফিট হচ্ছে। লস, লাভ মিলেই আপনার একটা দিন শেষে প্রফিট থাকবে। কন্টিনিউ আপনার প্রফিট হবে না। মার্কেটে 90%, 95%, 97% এই যে উইনিং রেশিও বলে যে বিষয়গুলো চলে না? এইগুলো আসলে ভাই হয় না। আপনি যদি এইগুলোর পেছনে ছোটেন, আপনি জীবনেও কোনদিন আপনার ব্যালেন্স রাখতে পারবেন না। যে লস করছে সে জানে। আপনি যদি ট্রেডিং এ লস করে থাকেন, তাহলে 80% 90% এর পেছনে যদি ছোটেন, তাহলে ভাই আপনি লস করবেন। আপনার দরকার 50% উইন রেশিও একটা স্ট্র্যাটেজি। যেটা এট লিস্ট 50% প্লাস। সেটা 52%, 53, 55% যেটা হোক 50% প্লাস হতে হবে। 1:2 রেশিও করবেন। 50% হলেই হবে। 51% এর দরকার নেই। 50% হলেই হবে। এবং সেটা টার্গেট 1:2 হবে। আপনি আরামসে এইটা করেই সারা জীবন চলতে পারবেন। আপনার বিশাল, বিশাল টার্গেটের দরকার নাই। বাট সেই ধৈর্যটা আপনার রাখতে হবে যে কোন জায়গা থেকে আমি বাই করব, কোন জায়গা থেকে আমি সেল করব। কোন লেভেল পর্যন্ত আমি অপেক্ষা করব, কোন পর্যন্ত আমি ধরে রাখবো। আমি কি অল্প লাভ হলেই কেটে দিচ্ছি নাকি আমি ধরে রাখতে পারছি। তো এই বিষয়গুলো আসলে অনেক বিস্তারিত বিষয়। এগুলো আমি আপনাদের সাথে অনেক আলোচনা করব। আমাদের টেলিগ্রাম চ্যানেলে যদি জয়েন থাকেন, আমাদের ফ্রি ক্লাসে যদি অ্যাটেন্ড করেন মাঝে, মাঝে অনেক কিছু শিখতে পারবেন। ওকে? তো যাই হোক, আজকের বাইং জোন কোন এরিয়াতে হতে পারে সেই বিষয়গুলো সম্পর্কে আমরা আজকে জানলাম। অপেক্ষা আপনাকে করতেই হবে। আপনি যদি ওয়েট করতে না পারেন ভাই ট্রেডিং এ সাকসেস আসলে আপনি কোনদিন দেখতেই পারবেন না। জাস্ট শুধু শুনবেন। অন্যেরটা দেখে লাভ নাই। আমি মাঝে, মাঝে আমার ইয়াগুলো শেয়ার করি। এগুলো জাস্ট আপনাকে এটা বোঝাই যে ভাই আপনি যদি ধৈর্য ধরেন, সঠিক জায়গায় এন্ট্রি নিতে পারেন, তাহলে আপনিও এরকম কিছু করতে পারবেন। দ্যাটস ইট। এছাড়া কিছু না। আমার প্রফিট দেখে আপনার ৪ আনাও লাভ হবে না। কিছুই হবে না। আপনি মার্কেটে দেখতে পারেন যে মানুষ কোটি, কোটি ডলার ইনকাম করতেছে। তো আপনার দেখে আপনার ৳২ আসবে পকেটে? আসবে না। বাট আপনি এইটা মানেন যে আপনি যদি ধৈর্য না ধরতে পারেন, সঠিক লার্নিং যদি না থাকে, তাহলে কিন্তু ভাই আপনি গেছেন। তো যাই হোক, আজকের জন্যে এই সমস্ত লেভেল থেকে আপনি চেষ্টা করতে পারেন। মার্কেট এখানে যেতে পারে। আবার মার্কেটে আরেকটা লেভেল আছে। সেটা হচ্ছে এই লেভেল। মার্কেট এটা যদি ব্রেক করে ফেলে তাহলে এই লেভেল থেকেও মার্কেটে একটা উঠে যাওয়ার চান্স আছে। আমি যদি আরেকটু আ এঁকে রাখি তবে মার্কেটের হাই চান্স এই লেভেল থেকে উঠে যাওয়ার। কারণ মার্কেট এখন ফুল বুলিশ। এই যে আমার এখান থেকে এটা হতে পারে এইসব এরিয়ার থেকে তখন মার্কেট বুম এরকম হতে পারে। ওকে? তো দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ভিডিওতে।
ততক্ষণ পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন এবং ট্রেডিং এ ধৈর্য ধরবেন।